সন্ত্রাসী এবং চাচা, যার বয়স ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর পিতার সমপরিমাণ হবে বা তার থেকেও বেশি হবে, সেই আদু ভাই একজন দুজনকে সাথে নিয়ে আমার পথ রোধ করে দাঁড়ায়। পথ রোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি যে কী হয়েছে ভাই, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। তো সে আমাকে প্রথমেই বলে, তুই আমার চিনতে পারতেছিস না। প্রথমে অকথ্য ভাষা গালিগালাজ করে, তুই দাতাল, চবর্গীয় যত গালিগালাজ আছে সেই গালিগুলাজ সে করে শুরুতে সে আমাকে চার্জ করে যে আমাকে তো সিট দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমি কেন তার বিরুদ্ধে পোস্ট দিলাম। তখন আমি তাকে খুব সুন্দরভাবে বুঝাই বললাম যে দেখুন, আপনার সাথে আমাদের এটা নিয়ে কোনো ডিবেট নেই, কেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হোক না আপনি আমার চাচার বয়সী, সমস্যা নেই, বা আমার পিতার বয়স, আপনি শিক্ষার্থী, আমি শিক্ষার্থী, কিন্তু আপনাকে নিয়ে যে পোস্ট দিয়েছে সেই পোস্টে তাকে নিয়ে আমি কোনো ক্রাইম হয় এই ধরনের কোনো কথা বলিনি। হয়তো আদু ভাই বলছি বা তাকে ভদ্রলোক বলছি, যেটা বাস্তবতা। কারণ রাকিব ভাই তার ব্যাটসম্যান বা তার সিনিয়র বা এক সিনিয়র, বা নাসির ভাই তার ব্যাটসম্যান, সে অলরেডি পাস করে বেরোয় গেছে, আর এই আদু ভাই এই চাচা এখন ফার্স্ট ইয়ারে। তো আমি তো বলছি যে আপনাকে কোনো অপরাধমূলক মিথ্যা তথ্য কোনো কিছু আমি বলি নেই, আপনাকে ভদ্রলোক বলেই সম্বোধন করেছে, আমার পোস্টে ভদ্রলোক বলাই আছে। এই ভদ্রলোক আপনাকে বিশেষ বিবেচনায় সিট দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এটি নিয়ম নীতির বাইরে, নীতিমালায় নাই। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জিজ্ঞাসা করেছি যে তাকে কিসের ভিত্তিতে সিট দেওয়া হলো, বারবার জিজ্ঞেস করেছি, আপনারা সাক্ষী যে নিয়ে আসার সময় আমরা কয়েকবার এফএসএলের ভিপি সহ আমরা কয়েকবার গেছি যে 70 জনের কিসের ভিত্তিতে সিট দেওয়া হচ্ছে। তারা জানিয়েছে যে এটি নিয়ম নীতির মধ্যে নয়, বরং বিশেষ বিবেচনায় সিট দেওয়া হয়েছে, যেটা আপনারা গত পরশু দিনও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মানে আদু ভাইদের থেকেও বয়স হয়তো জুনিয়র হবে, যে আমাদের সলিমুল্লাহ হলের যিনি প্রভোস্ট মামুন স্যার, আগে যেটা ছাত্রলীগ করতো সেই আচরণ ছাত্রদল এখন করতেছে। তো এই অবৈধ দখলদারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এবং নিয়মিত শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করতে যেয়ে যদি শহীদ আবরার ফাহাদের মতো আমাকে জীবন দিতে হয়, তবুও শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই থেকে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আগে যেভাবে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছি, একইভাবে নব্য ফেসিবাদের বিরুদ্ধেও আমরা লড়াই চালিয়ে যাব। আপনারা জানেন গতকাল এই সন্ত্রাসীরা কীভাবে নৃশংস কায়দায় মানুষের গোড়ালি কেটে নিয়েছে, কীভাবে নির্বাচনের আগে এবং পরে মিলিয়ে শতকের পর শতক প্রায় খুন করেছে, মানুষের জীবন তরতাজা জীবনকে ফেলে দিয়েছে, হত্যা করেছে। তাই আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তবে ভীত নই। যে কোনো মুহূর্তে তারা যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। আমি আপনাদের মাধ্যমে এবং আমরা আপনাদেরকে নিয়ে এখন প্রক্টর স্যারের কাছে যাব, প্রক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর বিচার চাই। এই ছাত্রদলের এই সন্ত্রাসী চাচা এই চাচার বিচার চাই আমরা, এবং সে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তার এর যথাযথ শাস্তি চাই, এবং অবিলম্বে এই অবৈধ সিটদারীদের সিট বাতিল চাই। যে 36 জনকে অবৈধভাবে সিট দেওয়া হয়েছে, এই 36টা সিট আমরা অবিলম্বে বাতিল চাই, কারণ এরা সন্ত্রাসী। একজন সন্ত্রাসীর প্রমাণ আমরা পাইলাম।